সাল্লামের 3 জনের ব্যাপার, বাবা, পুত্র এবং মা, দিনে দিনে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তারা কোরবানি করেছিল। এই যে যখন শেষ হয়ে গেছে, এখনো কোরআন শরীফে এখনো আছে, আল্লাহ রসুলের প্রতিও নির্দেশ দেওয়া হয়েছিল যে আমাকে সন্তুষ্ট করতে গেলে তোমাদের মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে, গুণাগুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, শপথের কসম খেয়ে আল্লাহ বলছেন, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 জন যার ভিতরে গুণ আছে। 4টা গুণের কথা বলা হয়েছে, 4টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে, তারা ওই ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আমরা যারা এখানে আছি সবাই মুসলমান। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত, যারা আমলে সালিহ করেছে, যারা কাজে বাস্তবায়ন করেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আরেকটা বললেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, তারা হকের পথে যারা আছে আর যারা সবুরকারীর মধ্যে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইসমাঈলকে বললেন, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে কুরবানি করার জন্য। এবার ছেলে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি